এই বাড়িতে ৫ জন মানুষ থাকে। একজন কঠোর বাবা, একজন স্নেহময়ী মা, একজন দুষ্টু ভাই, একজন মিষ্টি ছোট বোন, আর একজন রহস্যময়ী ঠাকুমা। কিন্তু একটা গোপন সত্য কথা, তাদের সবাইকে কণ্ঠ দিয়েছে মাত্র একজন মানুষ। কতবার বলেছি শৃঙ্খলা আগে, তারপর সবকিছু। ওকে আগে খেতে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি। আরে আমি কিছু করিনি, সব দোষ আমার কেন? দাদা, তুমি কি আমার উপর রাগ করেছো? ওরে, এমন কিছু আছে এই বাড়িতে যা তোমরা জানো না। নমস্কার, তো আমার নাম পরিতোষ আর আপনারা দেখছেন পুকো স্টাইল মিমিক্রি চ্যানেল। তো তোমার প্রথম সোলো অ্যানিমেশন প্রজেক্টে কিভাবে একাই 5টি পরিবারের চরিত্রে ডাবিং করবেন সেইটাই আজকে এই ভিডিওর মাধ্যমে সবার সামনে আমি দেখাতে চলেছি। প্রথম ন্যারেশন, মানে যিনি ন্যারেটর, যিনি বক্তা। তো বক্তার কণ্ঠ এইভাবে: এই বাড়িতে 5 জন মানুষ থাকে। একজন কঠোর বাবা, একজন স্নেহময়ী মা, একজন দুষ্টু ভাই, একজন মিষ্টি ছোট বোন, আর একজন রহস্যময়ী ঠাকুমা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটি হচ্ছে প্রত্যেকটি চরিত্রের পিচ যেন আলাদা থাকে এবং তাদের গতি, কথা বলার সেটাও যেন আলাদা থাকে এবং তাদের যে ইমোশন, আবেগ সেটাও আলাদা থাকবে এবং তাদের যে নিঃশ্বাস নেওয়ার ধরন সেইটাও কিন্তু আলাদা থাকবে। ঠিক আছে? তো এগুলো একটু টিপস। তো প্রথম ভয়েস হচ্ছে বাবার, যেটি হচ্ছে গম্ভীর ও কঠোর স্বর। তো ভয়েসের স্টাইলটা নিচু পিচ, ধীরে ধীরে কথা বলা এবং দৃঢ় বিরতি, মানে একটু করে কথা বলার মাঝখানে একটু করে পজেস থাকবে। তো ডায়লগটা নিয়ে নিচ্ছি। কতবার বলেছি শৃঙ্খলা আগে, তারপর সবকিছু। তো এটাই আমি বলবো এবার বাবার চরিত্রে। কতবার বলেছি শৃঙ্খলা আগে, তারপর সবকিছু। মা, নরম ও স্নেহময়ী। তো মায়ের ডায়লগটা এইরকম: ওকে আগে খেতে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি। মায়ের ডায়লগটা যখন বললাম তখন মাঝারি পিচটাকে হাই না আবার লোও না, মাঝারি পিচে সেরকম করে ডায়লগটাকে সুন্দরভাবে ফিমেল কণ্ঠে, কীভাবে ফিমেল কণ্ঠ করতে হয় সেটারও ভিডিও আমি বানিয়েছি, একটু দেখে নেবেন। তো মহিলার কণ্ঠটা মানে মায়ের চরিত্রটা এইভাবে: ওকে আগে খেতে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি। আর যদি হালকা হাসি দিয়ে কথা বলি তাহলে ওকে আগে খেতে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এটা একটা কোমলতা এবং সঙ্গে নরম হাসি নিয়ে। এবার তারপরের চরিত্রে চলে আসি। তারপরের চরিত্রটা হচ্ছে দুষ্টু ভাই, দুষ্টু এবং খুব চঞ্চল। ঠিক আছে? তো তার ভয়েস ওভার স্টাইলটা কেমন হবে? সে দ্রুত কথা বলা হবে এবং একটু উঁচু পিচে কথা বলবে এবং দুষ্টুমির স্বরে। তো ডায়লগটার উদাহরণ হচ্ছে: আরে আমি কিচ্ছু করিনি, সব দোষ আমার কেন? তো এটাই এবার বলবে সেই ছোট্ট বাচ্চা। আরে আমি কিচ্ছু করিনি, সব দোষ আমার কেন? আরে আমি কিছু করিনি, সব দোষ আমার কেন? তো এই ভয়েসটা আলাদা। এবার এটার মধ্যেও একটু শরীরের নড়াচড়াভাবে কথা বলা যদি কিংবা চোখ বড় বড় করে বলো তাহলেও ভালো লাগবে শুনতে। আরে আমি কিচ্ছু করিনি, সব দোষ আমার কেন? হ্যাঁ, মানে চোখ বড় বড় করে। ঠিক আছে? এবার নেক্সট চরিত্র ছোট বোন, যে নির্দোষ এবং মিষ্টি, খুব সুন্দরভাবে কথা বলবে। তো তার পিচটা একটু উঁচু হবে এবং ধীর আবেগ প্রকাশ এবং নরম উচ্চারণ। ডায়লগটা এরকম হবে: দাদা, তুমি কি আমার উপর রাগ করেছো? এর থেকেও যদি আরেকটু ছোট বাচ্চার করতে চাই: দাদা, তুমি কি আমার উপর রাগ করেছো? দাদা, তুমি কি আমার উপর রাগ করেছো? এবং লাস্ট চরিত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠাকুমা, যার কণ্ঠে রহস্যময় এবং একটা জ্ঞানী ভাব থাকবে এবং কণ্ঠটা একটু করে কাঁপা কাঁপা স্টাইলে হবে। তো চলুন তাহলে ঠাকুমার কণ্ঠটা এবং ঠাকুমার ডায়লগটা একটু শুনে নিই। তারপর সমস্ত ডায়লগগুলোকে একটা মার্জ করে আমি একটা সিন বানিয়ে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে। তো লাস্টের ডায়লগটা হচ্ছে ঠাকুমার: আরে, এই বাড়িতে এমন কিছু আছে যা তোমরা জানো না। এই যে জানো না। ওরে, এমন
কিছু আছে এই বাড়িতে যা তোমরা জানো না। তো এই যে শব্দের মাঝে যে হালকা করে শ্বাস নেওয়া কিংবা ধীরে ধীরে কথা বলা এবং একটু করে কাঁপা কণ্ঠ, তো এগুলোই এক একটা ভয়েসের ভেরিয়েশন তৈরি করে। আলাদা আলাদা পিচ, আলাদা আলাদা মডিউলেশন টেকনিক, তো এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। তো এই ৫টি যদি কণ্ঠ আমি একসঙ্গে করি মাঝভাবে, তাহলে কেমন হবে? তো চলি সেই ডায়লগটার দিকে, যেটাতে বাবা, মা, ভাই, বোন এবং ঠাকুমা এই ৫টি চরিত্র একসঙ্গে কথা বলবে। তো প্রথমে বাবা। চুপ! আর একটাও কথা না। দয়া করে শান্ত হও, ও সকাল থেকে কিচ্ছু খায়নি। আমি সত্যি কিচ্ছু করিনি মা। আমি ভয় পাচ্ছি, সত্যটা আজ রাতেই প্রকাশ পাবে। এই যে আমি একসঙ্গে কন্টিনিউয়াস ডায়লগগুলো করে দেখালাম এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আজকের এই একটি পরিবারের ৫ জনের যে কণ্ঠ আমি করে দেখালাম, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই পরবর্তী কী ধরনের ভিডিও কিংবা এই ভয়েস রিলেটেড কী টপিক নিয়ে ভিডিও আপনারা চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমি যেগুলো এত বছর ধরে শিখেছি সেই টেকনিকগুলো আপনাদের মাঝে আনার চেষ্টা করব আমার এই ভিডিওর থ্রু। থ্যাংক ইউ সো মাচ।